তোরা যে যা বলিস ভাই, আমার সোনার ক্ষমতা চাই, আমার সোনার হরিণ চাই। এটাই ছিল শেখ হাসিনার নীতি। এক বেনজির যদি কয়েক হাজার কোটি টাকা নিয়ে যেতে পারে, আরো কিছু পুলিশ কর্মকর্তা আমরা শুনেছি যে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। আমরা যাকে যেভাবে স্বীকৃতি দিব বাংলাদেশ তাই করবে। শেখ হাসিনা সেটাই মেনে নিয়েছে, কারণ উনি নিজের জনগণকে কীটদাস হিসাবে রাখতে চান তার ক্ষমতার জন্য। আর এটার গ্যারান্টি পেয়েছিলেন দিল্লির কাছ থেকে। এই দিল্লির কাছ থেকে গ্যারান্টি নিয়েই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছে। বন্ধুরা, বাংলাদেশি মানুষের পাখির মতো মেরে ফেলার অধিকার ভারত রাখে, কিন্তু বাংলাদেশ থেকে শিশু কিশোরের ঘাতক অপরাধী এবং হাজার লক্ষ কোটি চোরেরা দিল্লি পুনর্বাসন করে, দিল্লি তাদেরকে পুনর্বাসন করে। আর সীমান্তে বাংলাদেশিদের দেখা মাত্রই, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, তার বেঁচে থাকার অধিকার নেই। যে পন্থা দিয়ে তিনি তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চান, এই জন্য তিনি শ্রমিককে গুম করেছেন, তিনি ছাত্রকে ক্রস ফায়ার দিয়েছেন, দিয়ে একের পর এক একতরফা প্রহসনের নির্বাচন করে শেষ ৭ই জানুয়ারির নির্বাচন করে তিনি মনে করেছেন তিনি অদ্বিতীয়, তাকে আর কেউ ধরাছোঁয়ার মধ্যে পাবে না। বাধা অতিক্রম করে বাচ্চা ছেলেরা যখন নিজের জীবন দিচ্ছে একের পর এক, আর সেই নিজের জীবন দেওয়া সেই লাশ তার সহকর্মীর দেখে আরেকজন শিশু কিশোর এগিয়ে গেছে নিজের জীবন দেওয়ার জন্য। এই আত্মোৎসর্গ, এই মহিমামণ্ডিত নিজের আত্মদান এই বাংলাদেশে এক উজ্জ্বল অধ্যায় তৈরি করেছে। বাংলাদেশে মানুষের যে নির্বাচন, ভোটের অধিকার, তার বেঁচে থাকার অধিকার, এগুলো সমস্ত কিছু পদদলিত করে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার ক্ষমতা চাই, আমার সোনার হরিণ চাই, এটাই ছিল শেখ হাসিনার নীতি। কিন্তু যারা প্রকাশ্যে বিভিন্ন জায়গায় রক্তপাত ঘটিয়েছে এবং একটা প্রচন্ড ভীতির সৃষ্টি করেছে যে হাসিনার বিরুদ্ধে কথা বললেই হয় গুম হবে ইলিয়াস আলীর মতো, না হলে তাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে সরে যেতে। তো এই কর্মকর্তারা তো বিভিন্ন জায়গায় আছে, তো তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে, শাস্তি দেওয়া হোক। আর এদের আছে প্রচুর টাকা। এক বেনজির যদি কয়েক হাজার কোটি টাকা নিয়ে যেতে পারে, আরো কিছু পুলিশ কর্মকর্তা আমরা শুনেছি যে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। যারা নিয়ে যেতে পারেনি, এই টাকাগুলো তো এই সরকারের বিরুদ্ধে ব্যবহার করবে, গণতান্ত্রিক মনা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যবহার করবে, ব্যবহার করে সমাজে একটা অস্থিরতা তৈরি করবে।